আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পেজ সাফায়েত এন্ড ফারিয়া। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেকের রেসিপি। আমি একটি বাটিতে ডিমের সাদা অংশটিকে আলাদা করে নিয়েছি। ডিমের সাদা অংশটিকে আলাদা করে নিতে হবে। এখন আমি 1 কাপ চিনি নিব। এখন চিনিগুলোকে একটি ঢালঘুটনি দিয়ে ভালো করে ক্রিম করে নিব। আমার কাছে হ্যান্ড ইলেক্ট্রিক বিটার নেই, তাই আমি ঢালঘুটনি দিয়ে ভালো করে বিট করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি ডিমের কুসুম দুটি দিয়ে নেব। এখন আমি একটি কাপের 1/3 কাপ তেল দিয়ে নিব। এখন আমি এটিকে আবার ভালো করে বিট করে নিব। এখন আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিব, যাতে করে ডিমের স্মেলটা না থাকে। এখন আমি এটিকে আবার ভালো করে বিট করে নেব। আমার ভালো করে বিট করা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনি নেব। এখন আমি 1 কাপ থেকে একটু বেশি ময়দা নেব। আপনারা আমার মতো করে স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করে নেবেন। এখন আধা চামচ বেকিং পাউডার এবং আধা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নেব। এরপর স্বাদ মতো লবণ নেব এবং 1 চামচ গুঁড়ো দুধ নেব। এখন এগুলোকে ভালো করে চেলে নেব, যাতে করে কোনো দানাযুক্ত না থাকে। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। আস্তে আস্তে করে মিক্স করতে হবে। আমার এগুলো ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। কেকের পুরটি বেশি ঘন বা বেশি পাতলা হওয়া যাবে না। কতটুকু ঘন হতে হবে সেটি আপনারা ভিডিও দেখে অবশ্যই বুঝে নিয়েছেন। আমি কেকের মোলে ভালো করে তেল মালিশ করে এখন সেখানে বাটার পেপার দিয়ে রেখেছি। এখন আমি কেকের মোলের মধ্যে ঢেলে ভালো করে বসিয়ে নিলাম। আমি আগে থেকে একটি পাত্রে পানি গরম করে নিয়েছি। এখন আমি কেকটিকে বসিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমি ঢাকনা তুলে কেকটি হয়েছে কিনা একটি টুথপিক দিয়ে চেক করে নেব। যদি টুথপিকের গায়ে আটাযুক্ত থাকে তাহলে কেকটি এখনো হয়নি। আমার কেকটি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি এটিকে চকলেট সিরাপ দিয়ে ভালো করে সাজিয়ে নেব। আমার সাজানো কমপ্লিট। এখন আমি এটাকে কেটে নেব। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কেকটি কতটা সফট হয়েছে। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।